নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বাঙালি তন্ময়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমি একটা শুরু করছি নতুন ব্লগ নিয়ে, যেটি দার্জিলিং যাওয়ার পথে। সাধারণত দার্জিলিং যাওয়ার পথে কেউ ব্লগ করে না, সবাই দার্জিলিংয়ে গিয়ে করে, কিন্তু আমি আজকের সম্পূর্ণ ডিফারেন্স একটা ভিডিও নিয়ে এসেছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমরা ক্রমাগত মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখুন, মানে এত অপূর্ব দৃশ্য, সত্যি এটা কল্পনীয় জিনিস। মেঘের উপর আমরা গাড়িতে যাচ্ছি, সম্পূর্ণ মেঘটা রাস্তাটা পুরো ব্লকেজ করে দিয়েছে। এটা লাগবে, এটাতে লাগবে। কি দৃশ্য, এদিকে তাকাও গো। নাইস নাইস। ওটা মেঘের উপর, দেখো নিচে মেঘ, নিচে মেঘ যাচ্ছে, দেখো নিচে মেঘ। বাবাই দেখতে পাচ্ছি, আর দেখো তোকে এখানে দেখো মেঘ, আর ওইটা মেঘ, ওই মেঘ দেখো। এবার ঠান্ডা লাগবে।
ফাইনালি আমরা এখন ম্যাল রোডে চলে এসেছি। ম্যাল রোডে আশেপাশে ঘুরে দেখব কেমন লাগে, এবং আপনারা দেখতে থাকুন এই ম্যাল রোডটা। ভালো লাগলে বলবেন, কমেন্ট করে জানাবেন। এই হোপ একটা ভালো রেস্টুরেন্ট, এর সামনে অনেকেই সেলফি তোলে, আমরাও তুলব। ক্রমশ আলোয় সেজে উঠছে ম্যাল রোড, দার্জিলিংয়ে ম্যাল রোড, এবং দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ফাইনালি আমরা এখন পৌঁছাচ্ছি পিস প্যাগোডা টেম্পল, যেটা জাপানিজ টেম্পল, তার সামনে চলে এসেছি আমরা। দেখুন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাতে পারছি না, মানে আপনার বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর আর কি লাগছে, সত্যি এর অপরূপ সৌন্দর্য বলে বোঝানো যায় না, না দেখলে।
এবার আমরা রওনা দিচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে, এবং রক গার্ডেন যাওয়ার পথে এই জাস্ট চা বাগানের দৃশ্যগুলো দেখুন, সত্যি অপূর্ব, মানে একে বলে বোঝানো যায় না। এই পাহাড়ের অপরূপ মায়া, মানে আপনার মন কাড়বেই কাড়বে। জাস্ট একটু দেখুন, জাস্ট দেখুন ভিউটা, ওফ, অসাম অসাম। দেখুন এই চা বাগান, যেতে যেতেই আপনার রক গার্ডেন যেতে যেতে এইগুলো পড়বে। মানে এর যে দৃশ্য, এই যে অপরূপ সৌন্দর্য, যার জন্য দার্জিলিং আসা, সত্যি এইসব দেখলে মন ভরে যাবে। রক গার্ডেন দার্জিলিং যে মেল রোড, তার থেকে অনেকটা নিচে নামতে হয়। মানে আমাদের গাড়িটা ক্রমাগত নিচে নামছে, পাহাড় থেকে নিচের দিকে আসছে। এবং রক গার্ডেন গিয়ে যে পাহাড়ের উঁচুর যে দৃশ্য, সেটাও দেখাবো। জাস্ট দেখতে থাকুন, মানে ভালো লাগবেই লাগবে। হ্যাঁ, নিচে নামি একটু ইয়ে করতে পারবেন। ফাইনালি আমরা চলে এসেছি রক গার্ডেনে। আমার দুই চ্যাম্পিয়ন তার মার কোলে আছে দেখুন, এবং এই ঝর্ণাটা উপভোগ করছে সবাই, বিশেষ করে আমার বড় চ্যাম্পিয়ন এবং ছোট দুজনেই। এবার আমরা যাব চা বাগানের উদ্দেশ্যে, এবং এই যে পাহাড়ের উপর দিয়ে চা বাগান দেখতে সত্যি মন কাড়বে আপনার। দেখতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘুম মনাস্ট্রিতে, এবং এখানে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড মেঘ, মানে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ। বাবা দাঁড়া, বাবা দাঁড়া। কে হাই তুলছে?
অবশেষে একটা টয় ট্রেনের দেখা পেলাম। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর লাগে, কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো এখানে এসে আমরা একটু নিরাশ হলাম। খুব আশা করে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য, হলো না এটা ভাগ্যে। পরের বারে চেষ্টা করব। ওখানে গিয়ে দাঁড়া, আমি এখান থেকে তুলবো, ঠিক আছে? মহাকাল মার্কেটটা আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। এখান থেকেও পাহাড়ের দৃশ্য ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এবং রাস্তায় দেখুন কী হারে ফগ জমে গেছে, রাস্তার সামনে কিছুই দেখা যাচ্ছে না। যেতে অসুবিধা হচ্ছে ঠিক, কিন্তু ভালো লাগছে, মজা লাগছে। আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক বোতামে প্রেস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরও অনেক ভিডিও নিয়ে। পাশে থাকুন। ধন্যবাদ।